এত বড় একটা দলের সঙ্গে বেইমানি ইতিপূর্বে কোন মানুষ এই জিএম কাদের মতো করেছে বলে আমার মনে পড়ে না। জিএম কাদেরের পা ধরে ক্ষমা চাইলেন মশিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পা ছুঁয়ে ক্ষমা চাইলেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। তবে জিএম কাদের তাকে ক্ষমা করেছেন কিনা তা নিশ্চিত করেননি তিনি। জাতীয় পার্টির বহিষ্কৃত মহাসচিব ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা দলের সঙ্গে বিদ্রোহ করে একা একা নির্বাচন করে হেরে যান। 2 কোল রক্ষা করতে গিয়ে হারান সব। এখন আবার তিনি ফিরতে চান জাতীয় পার্টি জিএম কাদেরের অংশে। অবশ্য আগে তিনি রওশনপন্থী হিসেবে পরিচিতি পান, এখন রওশনের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির বহিষ্কৃত মহাসচিব ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। এ সময় মশিউর রহমান রাঙ্গা জাপার চেয়ারম্যান জিএম কাদেরকে পা ছুঁয়ে সালামও করেন। গতকাল সন্ধ্যায় রংপুর নগরীর স্কাই ভিউ এর বাসায় জিএম কাদেরের কক্ষে গিয়ে সাক্ষাৎ শেষে পা ছুঁয়ে সালাম করেন তিনি। বিষয়টি জাতীয় পার্টির একাধিক নেতা নিশ্চিত করেছেন। জানা যায় জিএম কাদেরের সামনে হাঁটু গেড়ে বসে পায়ে এক হাত রেখে কথা বলেন মশিউর রহমান রাঙ্গা। এ সময় মুচকি হাসি হেসে রাঙ্গার মাথায় হাত বুলিয়ে দেন জিএম কাদের। এরকম ভাবে বসে কথা বলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয়ে জাতীয় পার্টির বহিষ্কৃত মহাসচিব ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে জানান, জিএম কাদেরের সঙ্গে তার পারিবারিকভাবে আত্মীয়তার সম্পর্ক আছে। এই কারণে প্রতিবার ঈদে জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ ও সালাম করেন তিনি। এরই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যায় রংপুরের স্কাই ভিউ এর বাসায় গিয়ে জিএম কাদেরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে পা ছুঁয়ে সালাম করেন তিনি। প্রসঙ্গত রওশন এরশাদপন্থী মশিউর রহমান রাঙ্গা বিভিন্ন সময় জিএম কাদের ও জাপার নেতৃত্ব নিয়ে বিরূপ মন্তব্য করেন। ভাইয়েরা কোনোদিন সম্পত্তি পায় না, সুতরাং উনি দাবি করতে পারে না জাতীয় পার্টি ভাইয়ের দল। এরই এক পর্যায়ে রাঙ্গাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।